হরে কৃষ্ণ, রাধে রাধে। কালকে ছিল একাদশী। তো এই যে আমার ছোট ছেলের স্নান হয়ে গেছে। তো আমি তিল পকেটে রেখে দিলাম, কেননা কালকে 6টা কথা বলেছিল তিল দিয়ে স্নান করা, তিল দান করা, তো অনেক কিছুই বলেছিল। তো আমাদের স্নান হয়ে গেছে, ভগবানের পুজো দেওয়াও হয়ে গেছে, ছোট ছেলেই পুজো দিয়েছে। তো ওকে এখন আমি, তো বড় ছেলে বেরিয়েছে ঘরের থেকে, তো ওকে আমি পাটি পাতা আছে ওখানে নিয়ে যেয়ে বসিয়ে দেবো। আর ছোট ছেলেরও স্নান হয়ে গেছে, সিদ্ধার্থকে বসিয়ে দিয়ে তারপরে ছেলের জন্য সাবু মাখিয়ে দেবো। ছোট ছেলে খেয়ে স্কুলে চলে যাবে। আর দেখো আমার জামা কিন্তু উঠে গেছে। ছেলেকে যখন কোলে টোলে নিই, তো আমার জামা কাপড় ঠিক থাকে না, কেন ও তো কিছুই পারে না। তো ওকে তো কি বলবো, তো যাই হোক, সবই দেখতে পাচ্ছেন। তো এখন আমি সাবু মাখিয়ে ছোট ছেলেকে খেতে দেবো। আর আজকে আমারও স্কুলে যাওয়ার কথা ছিল, প্রত্যেকটা গার্জেন যাওয়ার কথা ছিল, তো কোনো কারণে আমি আর গেলাম না। তো সাবুটা মাখিয়ে খেতে দিয়ে তারপরে যাব বড় ছেলেকে স্নান করাতে। তো বড় ছেলে স্নান করা হয়ে গেলে তারপরে বড় ছেলেকেও খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। তো এই যে আমি দুধ নিয়ে রেখেছিলাম জাল দিয়ে, তো সাবুটা মাখাবো। আর আজকে আমি নিয়ে রেখেছিলাম কপি। তো ছেলে তিল নিয়ে এসে রেখেছে তিল দান করবে বলে, তো দেখা যাক কিভাবে কি করা যায়। আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর আজকে নিয়েছিলাম ফুলকপি, দুপুরে হবে ফুলকপির রসা করব। তো ছেলে খাচ্ছে, আর ঠান্ডাও পড়েছে আমাদের এখানে, কি বলবো, বলার মতো না। তো ছোট ছেলে খেয়ে চলে যাবে, আর আমি আর বড় ছেলে আস্তে আস্তে আর সব কিছু করব। তো ছেলে তো অতটা খেতে পারবে না, তাও দিয়েছি, যা খাই খাক। আর বড় ছেলেকে এবার আমি স্নান করাবো, গিজারে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে বড় ছেলের স্নান করবে, জলের মধ্যে তিল মিশিয়ে দিয়েছি, তিল জল দিয়ে স্নান করাবো। স্নান করার পরে ওরও পকেটে তিল দিয়ে রাখবো, তিল সারাদিন গায়ে ঠেকে থাকবে। তো বড় ছেলেকে আমি স্নান করাচ্ছি। তো স্নান করানোর পরে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আর সব কাজ করব। তো আমরা একাদশী করি, আমার 2 ছেলের 1 ছেলেও কিছু বলে না, কেননা আমি তো খাওয়াই কষ্ট, কাউকেই দিই না। আমাদের পোশাক আশাক যেমনই থাক না কেন, খাওয়াটা আমরা যেরকমই খাই না কেন টাইম মতো ঠিকঠাকভাবে খেয়ে নিই। এটা সব কিছুই ভগবানের উপরে, ভগবান যেমন চালাচ্ছে তেমনই চলছে। তো বড় ছেলের পকেটেও আমি তিল দিয়ে দেবো। তো ছেলে ওই যে দেখছে রাস্তায় কে দাঁড়িয়ে আছে, ওর তো চারিদিকে চোখ, আর কি করবে, বসে থাকে, সব দিকেই একটু দেখে ও। আর সন্ধ্যার আগে এখন তো কি বলবো, তাড়াতাড়ি রোদ চলে যায়, ওরও তাড়াতাড়ি ঘরে উঠে পড়তে হয়। তো ছেলের স্নান হয়ে গেছে, ছেলের জন্য সাবু মাখা নিয়ে এসেছি। সিদ্ধার্থ বলছে, মা আমাকে একটু 2বার খাইয়ে দাও, তারপরে দিয়ে যাও। তো আমিও ওকে 2বার মুখে দিলাম, দিয়ে ও ওর মতো খাবে। আমি ততক্ষণ একটু অন্য কাজ করে আসবো। আর নিজে হাতে খাওয়ার একটা শান্তি আলাদা, সে তার মন মতো আস্তে ধীরে খেতে পারে। আর আমরা কাউকে খাওয়াতে গেলে কিন্তু আমরা হুটোপাটা করে খাওয়াই, সে খাওয়াতে শান্তি হয় না। তো ওকে কিন্তু আমি এগুলো শিখিয়েছি, এইভাবে খা। আমার কথা শুনে বুঝতেই পারছেন আমারও শরীরটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আমার খুব ঘন ঘন ঠান্ডা লাগে, আবার একটু আমি দিন কাঁচা থাকে, প্রত্যেকটা দিন। কি বলো তো, মানুষের জামা মাছিতে খুব জ্বালায়, কাছাকাছি সংসারের কাজ আমি একটু মাছি তাড়িয়ে দেবো। ঘর দুয়ার বেশিরভাগ অগোছালো হয়ে থাকে। তো ও তো যাই হোক করে ঘর যা হয়, তো খাবার আমি যতই যেখানে দিই না, কিন্তু সিদ্ধার্থ তুলে কিন্তু তারপরে এখন আবার কোচের উপরেই তুলে নেয়, পরিশ্রম হয়ে যায়, তো কিছু মানতে পারি না। বাড়িতে বসে তো করছি, আগে ছেলেকে দেখতে পারছি আর কিছু। আর আপনারা সবাই সিদ্ধার্থ, ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে, ছোট ছেলে আবার লস্যি বানিয়েছে। তো এই যে দাদাকে দিতে যাচ্ছে, লস্যি কিনে নিয়েছে, আমাকে লস্যি না দই রে, কেমন হয়েছে খেতে।
আদিত্য সিদ্ধার্থকেও দিয়েছে। তো যাই হোক, ছেলে লস্যি বানিয়েছে। একটা দোষ আছে, সবকিছু খাওয়ার আগে আমাকে দিয়েছে, বলবে যে ছেলেকে দিয়েছে। তো আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ভয়ে যেই বুঝতে পারছেন প্রচন্ড ঠান্ডা লেগেছে আর কাশিগুলো বানিয়ে সিদ্ধার্থ খাচ্ছে। সিদ্ধার্থকে কপি রান্না খাওয়ার জন্যই আমি একমাত্র সময় লাগবে, কেননা ও খেতে চায় না। তো না খেলে তো শরীর চলবে না। সিদ্ধার্থ কিন্তু ঘরে চলে এসেছে, এই যে কপি সিদ্ধার্থ আবার চলে এসেছে আমার কাছে, যে যে কপি হাতে তুলে রান্না করবো, যে তুমি বানাও মা, আর রাতে তো আমি খাবো। আর সাবু বানাতে জানো, যদি কেউ সন্ধ্যেবেলায় একটু দুবারকার খাবার একটু বেশি করেই করতে হয়। কপি বানানো হয়ে গেছে, শাকালু ছিল ঘরে, তো শাকালু বানিয়ে তো বিট নুন দিয়ে সিদ্ধার্থকে আবার শাকালু দিলাম খেতে। তো সিদ্ধার্থ বসে বসে খা, আর আমি ওদিকে রান্না করতে যাব। তো কপিতে দিয়েছি সিদ্ধার্থ এখন এই যে লঙ্কা, শাকালু আর আদা, আর আমি যাব রান্না করতে। হলুদ দেইনি, কেননা রান্না করেছিলাম আজকে। গোটা হলুদ থাকতো তাহলে আদা দিতে পারতাম, যেহেতু গোটা হলুদ নেই তাই আর ছিল, লবণ ছিল না, তো আমি বিট নুন দিয়ে রান্না হয়ে গেছে। সিদ্ধার্থ টিভি দেখছিল, তো গরম আছে নিয়ে এসছি রান্না করে। গরম ছেলে বললো নিচে রেখে দাও, সিদ্ধার্থ বললো যে তুমি নিচে ঠান্ডা হবে, তখন ঠান্ডা হলে আমি নিচে নেমে বসে খেয়ে নেব। তখন অন্য কাজ একটু আমি টিভি দেখে নিই, এই যে ঠিক আছে তখন ঠান্ডা হোক, আর এই যে একটু বসে টিভি দেখে নিই ততক্ষণ, আর খাবারটাও ঠান্ডা হয়ে যায়। তো এটা হচ্ছে হয়ে গেছে, এটা কিন্তু বিকালবেলায় নেমেছে। তো ও যাচ্ছে দুটো কলা আনতে। আমি বললাম কি করছিস, এই যে বলছে একটা কলা কি করছিস, যা কলা নিজে নিয়ে আয়। তার বললাম যা ছিঁড়ে নিয়ে আসতে গেছে। তো সব যতটা ও মানে যতটা ও নিজে পারবে ততটাই ওর ভালো। দেখো দেখো আমাদের তো কাজকর্ম করতে হয়, ছেলের বাজার ঘাটেও যেতে হয়, একা হাতে ওকে আমি টাউন বাজার শেখানোর চেষ্টা করি, বাজার ঘাট। তো যেহেতু আমি সেই সময়টাই না থাকলে পুরোটা করে তো হবে কিনা জানি না, যদি একটু পারে, যাই হোক যতটা পারবে ততটাই অসুবিধা হবে না। তার সাথে আমারও ভালো ছেলে যে কলা ছাড়া, কেননা এমনি প্রথমে কিন্তু মানুষের মতো আমি ওকে করিয়ে দিয়েছিলাম, এই কারণেই আমি মানে সময় একদমই পাই না। তো একটা বাচ্চা যদি ছোট থাকে তখন কিন্তু এক ব্যাপার, বড় হয়ে গেলে ভালোবাসা ব্যাপার, কেননা টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা আমরা সবাই ভালোই হয়ে যায়। তো সেই জন্য ওকে একটু বলেছি স্ত্রীকে চলাফেরা কর, সিদ্ধার্থ যেন ভালো থাকে, বারবার বলেছি আমার বাড়ি তোলা যাই হোক। তো সবার আশীর্বাদ, আমার যথেষ্ট শক্তি এখনো আছে আমার ছেলেকে তোলার মতো, শুধু আমার কাছে নয়, সবার ডাক্তারের কথা সবার অমান্য করে যদি ভারী জিনিস ভগবান সবার যেন আমার হবে, তখন সিদ্ধার্থ দেখভালটা করতে